আজকে বাড়িতে রয়েছে পৌষ সংক্রান্তি। কার কার বাড়ি এই সংক্রান্তি হয় জানিও কিন্তু। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজ সংক্রান্তি কারা কিভাবে কাটালে সেটাও কিন্তু জানিও। বিয়ের আগে জানো তো আমার মাকে দেখেছি সকাল সকাল সব এঁটো বাসন ধুয়ে বালতি জগে ভরা জল ফেলে দিত। বাসি জামা কাপড়, বিছানার চাদর, বাসর পিঁড়ি, ভাতের হাঁড়ি, ধরার ন্যাকড়া পর্যন্ত ধুয়ে দিত। তারপর স্নান করে আসতো, এসে সব নতুন করে জল ভরতো। আবার ততক্ষণে বাবা নিয়ে আসতো দই, খই, মুড়ি, কতমা ইত্যাদি। সেদিন সকালে আমরা মোটেই রুটি তরকারি খেতাম না। আমরা দই দিয়ে চিড়ে, মুড়ি, মুড়কি মেখে খেতাম। তিলের নাড়ু ছিল সবচেয়ে প্রিয়, এখনও তাই আছে। আসলে তো ক্ষেতের পাকা ধান ঘিরে ঘরে তোলা হতো এই সময়, আর তাকে ঘিরেই তো উৎসব। আজ বিয়ে হয়েছে প্রায় 6 বছর। আমার শ্বশুর বাড়ির নিয়ম একটু আলাদা, তবু এই নিয়মেও এক অদ্ভুত আনন্দ রয়েছে। যাই হোক, আজ পৌষ পার্বণ সংক্রান্তি। প্রথমেই সকাল সকাল উঠেই বাস্তু পূজা করতে হয়। আগের দিন সারা বারান্দা গোবরের ছটা দিয়ে পরের দিন সকালে আলপনা দিয়ে একটা ঘট বসাতে হয়। এবার তেল সিঁদুর দিয়ে বাস্তুমাতাকে ঠান্ডা করে তুলসী তলায় জল দিয়ে ধূপ ধুনা ফুল ফল দিয়ে পূজা করতে হয়। এখানে আমাদের মধ্যে মাটির কুমির আর কচ্ছপ বানিয়ে তার মধ্যে মূলো দিয়ে পুজো করতে হয়। আর পাটের কাঠি মাটির উনুনে জাল দিয়ে দুধ জাল দিতে হয়। এরপর গোপালের জন্য গোবিন্দভোগের চালের খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, পিঠে, নাড়ু, পাঁচমিশালি তরকারি আর একটু মিষ্টান্ন রান্না করে গোপালকে ভোগ লাগাতে হয়। এটা হলো সকাল থেকে দুপুরের পর্ব। এরপর রাতে হয় নানা ধরনের পিঠে পুলি। যেমন আজকে হয়েছিল 2 ধরনেরই পিঠে, পাটিসাপটা আর সরা পিঠে। পিঠেটা গোপালকে ভোগ নিবেদন করে আমরা সন্ধ্যায় সবাই মিলে প্রসাদ পাই, খুব মজা করে খাই এবং প্রতিবেশীদেরও প্রসাদ দিয়ে থাকি। এবছর বেশি কিছু বানানো হয়নি, কারণ বাড়িতে কেউ ছিল না। যাই হোক, এই আচারগুলো পালন করতে কিন্তু আমার ভালোই লাগে। ধোয়া মোছা করা, নতুন জল ভরা, দানের ছড়া, ঠাকুরকে নিবেদন করে মুখে তোলা, এ যেন এক হুলস্থুল লাগে বাড়িতে। সব সেরে ভিডিও বানাতে বসলাম এখন। জানি না আর কার কার বাড়িতে এভাবে মকর সংক্রান্তি উদযাপিত হয়। আজকে ছোট মুহূর্ত, তবুও ভীষণ দামি আমার কাছে। আমার কৃতজ্ঞ জানানো হয়ে ওঠে না সেই গ্রামবাসী মানুষদের জন্য যাদের জন্য আমরা দুমুঠো অন্ন ভোগ করতে পারি। তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর করজোড়ো করে তাদের প্রণাম জানাই সারা বছর অন্নের যোগান দেওয়ার জন্য। তারা যেন সবসময় ভালো থাকে। তো সবাইকে জয় গোপাল। সবাই মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটিও, সবসময় সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করে দিও। রাধে রাধে।